জিমেইলের দারুণ আপডেট। আপনি চাইলে আপনার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটি এখন খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। পূর্বে আমরা চাইলেই কিন্তু আমাদের এই ইউজার নেমটা পরিবর্তন করে নিতে পারতাম না। আপনি হয়তোবা দেখা গেছে এমন একটা জিমেইল অ্যাকাউন্টের নাম দিয়েছেন, কারো কাছে আপনি এটা শেয়ার করতে লজ্জা পাচ্ছেন, বা আপনার এই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি নামে ভুল করেছেন। হিজিবিজি দেখা গেছে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং সেটাই কিন্তু আপনি ব্যবহার করতেছেন। তো গুগল এই জিনিসটা বুঝতে পেরে আমাদের জন্য এটা পরিবর্তন করে একটা অপশন নিয়ে আসছে। আপনি যাতে স্টেবল আপনার এই জিমেইলটা ব্যবহার করতে পারেন। এতে আপনার কোনো ধরনের তথ্য এখান থেকে ডিলিট হবে না। কারণ জিমেইলে আমরা অনেকে দেখা গেছে যে আমরা ফটো রাখি বা আমাদের বিভিন্ন ইনফরমেশন রাখি গুগল ড্রাইভে। সেগুলো আপনি মনে করতে পারেন যে সেগুলো ডিলিট হবে, বিষয়টা এমন না। কিছুই হবে না। জাস্ট আপনার অ্যাড্রেসটা পরিবর্তন হবে। অর্থাৎ ইউজার নেমটাই শুধু পরিবর্তন হবে। এই কাজটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এজন্য আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে আসবেন হচ্ছে জিমেইলে। এই যে জিমেইলে আসার পর উপরে আপনার একটা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ভালোভাবে খেয়াল করেন। এখানে আপনার জিমেইল অ্যাড্রেস দেখাতে পারে বা ইউজার নেমটা দেখাবে যে নামে আর কি জিমেইলটা। এর নিচে ঠিক লেখা আছে এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট। তো আপনাকে যে কাজটা করতে হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করতে হবে। সেম ভাবে ওরা আপনাকে এখানে আপনার প্রোফাইলটা দেখাবে। ভালোভাবে যদি আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে আমার জিমেইল অ্যাড্রেস দেয়া রয়েছে হিজিবিজি। দেন এটা আমি সহজে না মনে রাখতে পারবো। দেখা গেছে না আমি কাউকে বলতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এটা আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করার জন্য যাতে আমি নিজে মনে রাখতে পারি। দেন কাউকে পাঠালে দেন সেও যাতে বুঝতে পারে যে এই নামটা একটা সুন্দর একটা নাম। তো আমি যে কাজটা করব এটা পরিবর্তন করার জন্য নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা ভালোভাবে খেয়াল করবেন এখানে এটা হচ্ছে জিমেইল অ্যাড্রেস। তো এই জিমেইল অ্যাড্রেসটা যদি আমি পরিবর্তন করি তাহলে এই যে জিমেইল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, আগে যারা এই ইমেইলে আমাকে কোনো মেইল পাঠালে আমার কাছে আসতো, দেন যদি পরিবর্তন করি নতুনটাতে তাতেও কিন্তু আসবে, কোনো রকম সমস্যা নেই। তো আমরা যেহেতু পরিবর্তন করব সেহেতু আমাদের এই ইমেইলের পর ক্লিক করতে হবে। ইমেইল পর ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে আবারও কি বলতেছে, আপনার জিমেইল অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এটার পর ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন আপনার ভেরিফিকেশন চাইবে, আপনার ফিঙ্গার চাইতে পারে, দেন আপনার হচ্ছে গিয়ে প্যাটার্ন চাইতে পারে, অর্থাৎ আপনার ফোনের লক চাইবে। আপনি এখান থেকে আপনার লকটা দিয়ে দিবেন বা আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পারবেন লেখা আছে যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল। তো আমরা কতটুকু পরিবর্তন করতে পারবো, এখানে যে অ্যাট দ্য রেটের আগে যে অংশটুকু আছে এই জিনিসটা শুধু পরিবর্তন করতে পারবো। তো দেখেন আমি চেঞ্জের উপর একটা ক্লিক করলাম। চেঞ্জের উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো। আপনারা দেখতে পারবেন নিচে আমার এই যে ইউজার নেমের একটা অপশন আছে। তো এই ইউজার নেমে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এখন আপনি যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি টাইপ করবেন। তো ধরেন এখান থেকে আমি একটা ইউজার নেম দেব। আমি এভাবে একটা ইউজার নেম দিয়ে দিলাম। তো আমি এখানে যে ইউজার নেমটা দিলাম সেটা যদি অ্যাভেলেবল থাকে তো ভালো কথা, তাহলে এখানে আপনার দেখাবে যে এটা অ্যাভেলেবল আছে। আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এটা আপনাকে একটু পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা, তো আমি এখন এখান থেকে একটু পরিবর্তন করে দিচ্ছি। দেখি। তো এখান থেকে আমি একটা পরিবর্তন করে দিলাম। যখনই পরিবর্তন করে দিলাম তখন দেখতে পাবেন এই যে নিচের দিকে আমাকে চেঞ্জ ইমেইল নামে একটা অপশন আসছে। তো এর আগে আমি আপনাদের বলি এখানে দেখতে পারবেন লেখা আছে যে 12 মাস। ঠিক আছে? মানে একবার যদি আপনি ইউজার নেমটা দিয়ে দেন তাহলে 12 মাসের আগে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন। এটা ভালোভাবে খেয়াল করবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে চেঞ্জ ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আগে আপনার কি মেইল ছিল এবং বর্তমানে হচ্ছে আপনার কি মেইলটা হচ্ছে, অর্থাৎ নিউ যে মেইলটা হচ্ছে সেটা এখান থেকে ওরা আপনাদের দেখাবে। অর্থাৎ ইউজার নেমটা শুধুমাত্র পরিবর্তন করতেছেন, এতটুকু আর কিছু নয়। তো আমি যেহেতু এটাকে পরিবর্তন করে নিব সেহেতু এখান থেকে ইয়েস চেঞ্জ ইমেল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপডেটিং নিতেছে। দেখতে পারবেন আমরা যে পরিবর্তন করলাম তো সেটা কিন্তু এখান থেকে এরকম একটা মেইল আমাদের অলরেডি দেখাচ্ছে এবং সাথে সাথে এখানে কিন্তু এটা যুক্ত হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে ব্যাকে চলে আসি, ব্যাকে এসে গিয়ে আপনাদের আমি একটু দেখাই। দেখতে পারবেন এখানে আবার প্রোফাইল একটা ক্লিক করলাম। তো উপরে আমরা যে নতুন মেলটা দিয়েছি সেই মেলটা এখান থেকে দেখাচ্ছে এবং এইখানে যদি আমি ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমরা যে নতুন ইমেলটা দিয়েছি
অর্থাৎ ইউজার নেমটা দিয়েছি সেটাও কিন্তু এখান থেকে আমাদের দেখাচ্ছে। তো এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটি সহজে পরিবর্তন করে নিতে পারবেন। ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।